ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। পানিতে লবণ হলুদ দিয়ে আমি কাঁচা কলাটাকে একটু হাফ বয়েল করে নিচ্ছি। হাফ না, তার থেকেও কম, 30% মতন সেদ্ধ করে নিচ্ছি। আজ আমি রান্না করছি শিং মাছ দিয়ে কাঁচা কলা, পটল এবং আলু দিয়ে ঝোল। আর খোসাটাও কিন্তু ফেলে দিচ্ছি না, কলা এবং পটলের দুটোর খোসাই আমি কাজে লাগাচ্ছি। এটা দিয়ে আমি ভর্তা বানাবো। কলার খোসাটা দিয়ে দিলাম পটলেরও খোসাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা একটু ভালো সেদ্ধই হতে হবে, কারণ কাঁচা কলার খোসাটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে। তো সেদ্ধ হতে দিয়ে আমি এখানে কিছু পটল এভাবে আস্ত ফালি করে ভেজে নিচ্ছি। এটাতে তেমন কোনো মশলাই ব্যবহার করছি না আমি। লবণ, হলুদ আর ভাজা হয়ে এলেই আমি পেঁয়াজ আর মরিচ একটু ফালি করে কেটে দেবো আর অল্প জিরার গুঁড়া দিয়ে এটাকে ভাজবো। এভাবে আমি ওইটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খোসাগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়া। এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। পটল আমার খুবই অপছন্দের একটা সবজি, কিন্তু ঘরে নিয়ে আসলে তো খেতে হয়। এভাবে ভাজলে আবার আমি খেতে পারি। খোসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এদিকে তেল বসিয়ে দিলাম। শিং মাছ দিয়ে আমি কাঁচা কলা এবং পটল আলু দিয়ে একটা ঝোল রান্না করছি। শিং মাছগুলো ভেজে নিচ্ছি আগে। শিং মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শিং মাছের গায়ে কিন্তু দুটো শিরা থাকে, গাড় থেকে শুরু করে একদম পিঠ অবধি দুটো শিরা থাকে। এই শিরাটা যদি চিমটি কেটে না খুলে দেওয়া হয় তাহলে এগুলো ফুটে ফুটে গায়ে তেল পড়ে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেশি শিং বলা যাবে না, এখন যা আছে সবই চাষের শিং, হলেও আমার ভালো লাগে। শিং মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। কলাটাকে আমি যে 30% সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে একদম ব্রাউন করে ভাজবো। আর খোসাটা যে সেদ্ধ করেছিলাম, এই খোসাটার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা এগুলো মিলিয়ে ঠান্ডা হতেই, বেশি ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে, মোটামুটি ঠান্ডা হলেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর সাথে দিয়েছিলাম আমি একটু সরিষা। এখন কলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আলু আর পটলগুলো একটু একটু ভেজে নিচ্ছি। কলা এরকম ভাজা দেখলেই না আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমি কিন্তু 2-3 পিস কলা খেয়ে ফেলেছি। আলু আর পটলটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। যদি আমি আলু পটলের সাথে কলাটাকে ভাজতাম, কলাটা কিন্তু ভাজাটা সুন্দর হতো না, এই জন্য আমি কলাটাকে আলাদা করে ভেজে উঠিয়ে রেখেছি। আলু পটলটা একটু নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। আর এটা রান্না করার জন্য আমি কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্টও করে রেখেছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা কলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিলাম অল্প করে রসুন। আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পেস্ট করা। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা কলা তরকারিতে কিন্তু কোনো জিরা লাগছে না। দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচ গুঁড়াটা একটু অল্প করে দিয়েছি। আর কলা তরকারিতে এমনিতে খুব ঝাল দেওয়া যায় না, একটু কম ঝালেই খেতে হয়। দিয়ে দিলাম ঝোল, সবগুলো মশলা কষে আসতে দিয়ে দিলাম ঝোল। আর লবণ দিয়ে দিচ্ছি। রান্না করার সময় লবণ আমার দিতে ভুলে গিয়েছিলাম, সবজিগুলো ভাজার সময়, তো লবণটা দিয়ে দিলাম। কলা তরকারিতে একটু বেশ ভালো ঝুলিয়ে রাখতে হয়, কারণ ঝুল টেনে যায়। কলা, আলু এবং কচুমুখী এগুলিতে টেনে যায়। মাছটা দিয়ে দিলাম, হয়ে গেল তরকারিটা। দিয়ে দিলাম ধনে পাতাটা একটু সেদ্ধ হয়ে এলেই তরকারি হয়ে যাবে। লবণটা আবার আর একটু চেখে নিই। এই তরকারিটা না খেতে কিন্তু দারুণ। হয়ে এলো আমার এই তরকারিটা। এদিকে আমি কলা পটল যে খোসাটা আমি রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিয়ে এলাম। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে দিলাম অল্প মরিচ গুঁড়া। আর যে ব্লেন্ড করে রেখেছি যে অংশটা সেটা এখন দিয়ে দিব। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এটার সাথে কিন্তু আমি ব্লেন্ড করেছি, খোসাগুলো তো সেদ্ধ করে নিলাম। দিলাম কাঁচামরিচ, আদা, রসুন
আর সরিষা, এগুলো একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। একটু নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি, লবণ একটু লাগবে দেখলাম, এই জন্য নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভিডিওটি দেখবেন আশা রাখছি, সম্ভব হলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। খোসা ভাজা হয়ে গিয়েছে।